গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর ব্লগটা আমি আমার আজকে ঠাকুরঘাট থেকে শুরু করছি এবং দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের দাদাভাই ছিল, নিয়েছে যতটুকু পেরেছে। আমার পুজোর অনেক শেষে একটু বাড়িতে এসেছে, তো সেই সময় ও ক্লিপটা একটু একটু করে নিয়েছে যদিও। তো চলো আজকে তোমাদের জানিয়ে দিই। আজকে অ্যাকচুয়ালি আমি ভীষণ হ্যাপি, এই কারণেই আমি ভীষণ হ্যাপি যে আজকে আমার বার্থডে। তো সেই জন্যই তোমাদের কাছে আমি বলছি, তোমরা আমাকে সবাই চেষ্টা করো একটু আমার পাশে থাকার এবং আমাকে ভালোবাসার। আমার আর পুজোটা আমি সকাল সকাল দেখছো তো, আমার ভগবানের পুজো আমি আগে দিয়েই দিয়েছি। আমি ভগবানের পুজো দিয়ে আর আজকেই ঠাকুরঘর থেকে আমি প্রথম ভিডিও স্টার্ট করলাম। চেষ্টা করছি যাতে এরপরে কি করব, আমি রান্নাঘরে তো ঢুকতেই হবে, হালকা ফালকা রান্না করবো। আর আমি বার্থডে না খুব একটা বড় করে অত সেলিব্রেট করি না, ছোট্টখাট্টো করে ঘরোয়াভাবে করি। কেন কি আমার অতটা ভালো লাগে না বিশাল ধুমধাম করে করব। আমার ইচ্ছা হয় কি আমি ছোটোখাটো করে আমি যদি কোনো মানুষকে এই টাকাটা যদি কিছু একটু আমার যেটুকু সামর্থ্য যদি কাউকে কিছু আমি করতে পারি কারোর জন্য, সেটুকু আমি চেষ্টা করি। আগামী দিনে সেই রকমই আমার ইচ্ছে আছে। তো দেখি কতটুকু কি করতে পারি। আর এগুলো করতে গেলে না কারোর সাহায্য একদম দরকার, মানুষের দরকার, মানুষের সাপোর্টের দরকার। আর কি বলো তো, আমার ছেলে এখনও বাড়িতে আসেনি, ছেলে আসবে রাত্রি 10টা 10:30 আসলে তো দেখাবোই। এখন ছেলে নেই। আর তোমাদের দাদাভাই এই সবে মাত্র আসলো, ও একবার সকালবেলা অফিসে চলে এসেছিলো, এখন 10:30 বেজে গেছে। আর আজকে আমি বেরোবো না কোথাও, বাড়িতেই থাকবো। আর বুঝতেই তো পারছো আমি কি করব, তোমাদের দাদাভাই কি কিছু। হ্যালো ফ্রেন্ডস, তোমার দিদিভাইয়ের আজ জন্মদিন। তোমরা আশা করি তোমরা দিদিভাইকে দূরের থেকে আশীর্বাদ করো এবং আরও ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারে সেটা সাপোর্ট করো। সাপোর্ট করছি আমি এবং আমার ছেলে তো বাইরে থাকে, ছেলে আসবে রাত্রিরে আসবো। সকালে একটু 2 ঘন্টা অফিস করবে, করে বেরিয়ে আসবো। অ্যাকচুয়ালি অনেক দূর থাকে, তোমাদেরকে আজকে সেটাও বলে দিচ্ছি, অনেকটা দূরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং। আর আসতেও 7 থেকে 7 ঘন্টা 7.5 ঘন্টা লেগে যায়। তো আসতে ওর আজকে অফিস করে যেহেতু আসবে, তো ওই জন্য বলেছে মা 10টা 10:30টার মধ্যে আমি বাড়ি ঢুকবো। এবার বুঝতে পারছো তো, আমি ছেলের জন্য হাঁ করে বসে থাকবো কখন আসবে কখন আসবে। এটা হয় আর কি, অ্যাকচুয়ালি সবাই বাইরে কাজ করলে এইভাবে সবাইকে একসাথে পাওয়া যায় না। আশা রাখছি তোমরা এগুলো বুঝবে ব্যাপারটা, যারা কর্মজীবনের সঙ্গে জড়িয়ে আছে প্লাস এবং ব্লগও করছো। তো সেই জন্যই আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি। যাই হোক না কেন, এরপরে কি বলতো, আমি পুজো দিয়ে উঠে এখন একটু চা খেয়ে নেবো। চা খেয়ে তারপরে রাতে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা, আমরা খুব বড় কিছু বিশাল অ্যারেঞ্জমেন্ট করি না, জাস্ট কেক কাটিং করি আর একটু খাওয়া দাওয়া 3 জনে মিলে করি। আর সেরকম আমাদের সম্ভব হয় না, হয়ে উঠছে না আর কি। অনেকটাই সময়ের ব্যাপার লাগে, যেগুলো কিছু সময়ের ব্যাপার লাগে। তোমাদের দাদাভাই সবসময় থাকে না, আমিও থাকি না, ছেলেও থাকে না। কার অত সময় আছে বলো তো বার্থডেটা বিশাল ধুমধাম করে মানাবো? যার জন্য এই ছোটোখাটো করে আমরা চেষ্টা করি করতে। তোমার দিদিভাই তো বলে দিয়েছে আজকে বার্থডে, তোমরা আশীর্বাদ করো। নিশ্চয়ই আশীর্বাদ করবো সবাই। সত্যি আমি একটা আমার স্ত্রী পেয়েছি যে এরকম দিন রাত কোনো করছে না, কি বলবো, এইরকম বাইরের দিনের ঘরের এবং বাইরের কাজ এত পরিশ্রম করে, তবু মানা করি কিন্তু কথা শোনে না। আর তোমরা আশা করি এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দিদিভাইকে। করবে নিশ্চয়ই, বন্ধুরা করবে। তো চলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য আসার সময় অফিস থেকে ফেরার পথে আবার মিষ্টিও নিয়ে এসছে, 5 রকমের মিষ্টি। তো বললো কি এখনই খেয়ে নাও, আর তোমার সময় হবে না, তুমি একটু রান্নাঘর ঢুকে গেলে তোমার আর এসব হবে না। যাক আমি আবার তখনও অ্যাকচুয়ালি এগুলো আমার মাই করে, মিষ্টি খাওয়ানো, কেক কাটি বাটিগুলো মাও করে, জন্মদিনের মাও পালন করে, ছোটোখাটো করে তোমাদের দাদাভাইও করে প্রত্যেক বছর। যাক এবছরে তো যেহেতু বাবার বাড়ি যেতে পারছি না, তো এই মুহূর্তে তো সবটাই ও করছে। পরে বাবার বাড়ি যাবো, তখন দেখা যাবে কি হয়। তো ও আসার সময় যে 5 রকমের মিষ্টি নিয়ে এসছে, আমার পছন্দের, ওর পছন্দের মিষ্টিগুলো কিনে নিয়ে এসছে। আর ভিডিও আবার বলছে আমি শ্যুট করে নিয়ে এসেছি, পরে আবার দেবে বলেছে। এই যে 5 রকমের মিষ্টি, আমি যেগুলো পছন্দ করি সেরকম ধরনের 5 রকমের মিষ্টি দিয়ে ওই আমাকে দিয়েছে।
আর জল এখন বলে তুমি আগে খাও, তারপরে দেখা হবে। তো আমি তো খালি পেটে এখন একদমই অত মিষ্টি খাবো না, অল্প অল্প করে একটুখানি খাবো, খেয়ে রেখে দেবো, তারপরে চা খাবো, কারণ আমার মাথার যন্ত্রণা জুটেছে। চা সকালবেলা না খেলে না আমি থাকতে পারি না বন্ধুরা। তো আমি খাচ্ছি, স্টার্ট করছি। তোমাদেরও এই মিষ্টিটা কিন্তু আমার জন্মদিনের জন্য না, তোমাদেরও কিন্তু এর ভাগ্য তোমাদের জন্য রইলো এই মিষ্টি। প্রত্যেককে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি, প্রত্যেকে কিন্তু আমার এই বার্থডে গিফট হিসাবে তোমাদের মিষ্টিটা রইলো তোমাদের কাছে। তোমরা কিন্তু সবাই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরাও কিন্তু সবাই খেও কিন্তু, তারপরে আমি তো অবশ্যই খাবো। তো চলো স্টার্ট করছি। অ্যাকচুয়ালি ছেলে থাকলে খুব ভালো লাগতো এই সময়, কি করবো সবই তাড়াতাড়ি হচ্ছে, একটু একটু করে সব খাবো। কেন না খালি পেটে মিষ্টি খেলে না অ্যাসিড হয়ে যায় আমার। তোমার দাদাভাই একটা বায়না শুরু করেছে, মানে তুমি তোমার এটা আমি করবোই, মিষ্টি খাওয়াটা আমি করে দিই, নাহলে তোমার রান্নাঘরে ঢুকে গেলে হবে না। আমার অ্যাকচুয়ালি তাই হয়, একটু একটু করে খাবো, কারণ খালি পেটে এটা খুব দারুণ মিষ্টি। আমাদের এখানে না মিষ্টি তো না দারুণ দারুণ সব দারুণ দারুণ। এই মিষ্টিটা সবথেকে বেশি। করকম হলো, চার রকম হলো না, এটা সরপুরিয়া ভাজা মানে দারুণ। দেখো আমি একটু একটু করে সব 5 রকম মিষ্টি কিন্তু খেয়ে কমপ্লিট করে দিয়েছি। আমি একটু জল খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমি তুমি খুশ তো, তুমি খুশ তো, তুমি খুশি হলে আমি খুশি। যাক আমার বার্থডেটা তুমি এইভাবে সেলিব্রেট করতে পারছো, সবসময় তুমি সময় পাও না, না যাক তুমি খুশি হলেই আমি খুশি। চলো চল বন্ধুরা এখন উঠছি এখন। তো গাইস আমি অলরেডি এবার কিচেনে ঢুকে গেছি, এবার আমি পায়েস বানাবো, দুধ ফুটে গেছে, আর এটা আমার বার্থডে উপলক্ষে কিন্তু পায়েসটা তৈরি হচ্ছে। আর আমি চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এবার ভালোভাবে চালটা ফুটুক। এবার চাল তো ফুটে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি, আর বেশ সুন্দরভাবেই ফুটছে। আর কাজু কিশমিশটা আমি পরে দেবো, আর এটা সবসময় নাড়তে থাকতে হবে। পায়েস বানানো কিন্তু খুব ধৈর্যের কাজ, খুব লো ফ্লেমে কিন্তু আমি গ্যাস রেখে পায়েসটা বানাচ্ছি। আর বেশ কয়েক চামচ চিনি দিয়ে দিলাম, আর এটা গুঁড়ো দেবো অবশ্য পরে। সুন্দরভাবে কিন্তু চিনিটা মিশে গেছে, আমি এবার কাজুটা ঢেলে দেব, আর কিশমিশ পরে দেব, কারণ কিশমিশ আগে দিতে নেই কখনোই। বন্ধুরা এবার কিন্তু আমি কিশমিশগুলো দিয়ে দেবো, আর কিশমিশ আগে দিলে কি হয় দুধটা ফেটে যেতে পারে, ওই জন্য আমি শেষে দিলাম। এই গুড়টা আবার দিয়ে দেবো। বন্ধুরা এটা কিন্তু খেজুরের গুড়, একদম অরিজিনাল খেজুরের গুড়। তো এই গুড়টা সুন্দর করে এবার দিয়ে দিচ্ছি। পায়েসটা কিন্তু চাল গলে গেছে একদম, দিয়ে একটু ভালোভাবে ঘেঁটে দিলাম। তো গাইস সুন্দরভাবে পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে, পায়েস সুন্দর ফুটছে দেখো। আর এইভাবে পায়েস করলে না পায়েসের স্বাদ দারুণ। আর আমি ছোটো এলাচ একটু ফাটিয়ে দানাগুলো একটু দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে এলাচের। অনেক সময় দিই আবার অনেক সময় দিই না, খেজুরের গুঁড়ো দিলে না এলাচের দানা তোমরা নাও দিতে পারো, তাতে আরও ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম একটু, দারুণ হয়েছে। তো গাইস পায়েসের কালার দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হবে। আমার পায়েস কিন্তু হয়ে গেছে, এবার আমি পায়েসটা কিন্তু টেবিলে ধরে রেখে আসবো। চলো দেখতে থাকো। আর পায়েস করেই কিন্তু আমি রান্নাবান্না আমার সিম্পল মাছের ঝোল, ভাত আর একটু ডাল সবজি একটুকু বানাবো, ব্যাস এইটুকুই দুপুরবেলা রাখবো, আর বেশি কিছু করব না, কারণ রোজ তো রান্না করি আর ভালো লাগছে না আজকে। তো চলো দেখতে থাকো, সবাই সঙ্গে থাকো। তো গাইস ভিডিওটি কিন্তু তোমরা কন্টিনিউ করো, স্কিপ করে কেউ দেখো না, কেননা অনেক কিছু তোমাদের কাছে অজানা হয়ে থাকবে। আর আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা চা খেয়ে নিয়েছিলাম, আর জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম খাওয়া রাতের ডিনারের জন্য। তো সেই দিয়ে গেছে আর কি, আমাদের নিচে লক থাকে তো লবির গেট, তো তোমাদের দাদাভাই গিয়েছিল নিয়ে আসলো। তো এবার খাবারগুলো রাখুক, এখন প্রায় 9:30 বেশি হয়ে গেছে, 9:30 তো হ্যাঁ বেশি হয়ে গেছে। তো ছেলে এখনও আসেনি, ট্রেনে আছে এখনও। তো বললো কি এসে যাবো, ওর আসতে বলছে 11টা থেকে 11:30 বেজে যায়। বুঝতে তো পারছো রাস্তাঘাটে ট্রেন গাড়ির ব্যাপার, দেরি তো হবে, ওটা টাইম মেপে বলা যায় না। আমি বলেছিলাম 10টা 10:30, ও বলেছিল, কিন্তু আমি সেটাই বলেছিলাম তোমাদের কাছে, কিন্তু এখনও বলছে 11:30 মা বেজে যাবে। তো কী করা যাবে, কিছু করার নেই। চলো
দাদাভাইকে বললাম কিচেনেই রাখো, তারপরে সব অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার পরে রাতে হবে। আর তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, আরও কি হচ্ছে সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমার বার্থডে সেলিব্রেট কটায় হয় সেটা দেখতে থাকো তোমরা। চলো বন্ধুরা। এই যে এখন দেখছো 11:30 বাজে, ছেলে সবে আসলো, এবার আমার বার্থডে সেলিব্রেট হবে, কেক কাটিং হবে। তো গাইস আমি কিন্তু রেডি ছিলাম, ছেলে আসবে, তো এই হচ্ছে আমার আউটলুক। এবার কেক কাটিং হবে, তো সঙ্গে থাকো, সাথে থাকো। তো গাইস কেক কাটিংয়ের জন্য সারা দিন ছেলের জন্য অপেক্ষা করেছিলাম, তো এখন কেক কাটিং করার স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাদার, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস ওইভাবে হয়ে গেছে কেকটা একদম। আমি তাকে দিই আগে, আরে দাঁড়াও আমি তোমাকে আগে দিই, অল্প অল্প ছেলেকে দিই। আমার ছেলে আসতে তবে বার্থডে সেলিব্রেট হচ্ছে। এখন কটা বাজে? 12টা বাজে 7-8 মিনিট বাকি, বুঝতে পারছো? আমাদের এইরকমই হয়। হ্যাপি বার্থডে, আরো অনেক আরো আসুক এরকম বার্থডে। বাবা খাও, আমি খাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আমার তরফ থেকে একটা ছোট গিফট। আমার তরফ থেকে তোমাদের দাদাভাই কি গিফট দিয়েছে আগে দেখি। গিফটটা তো একটু দরকার, বুঝতেই তো পারছো তো, মানে ওইখানে খুব তাড়াতাড়িতে নয়, অনেকটা লেটে। আমাদের এইরকম করি অ্যাকচুয়ালি। আমি খুলতে পারছি না তো আমার হাতে। আচ্ছা না এই যে আমাদের ছেলে আসবে, ছেলে আমাদের পায়েস খাই দিব। অল্প 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 খাও। আর খাইলি না আমি হ্যাপি বার্থডে না। এই যে পায়েস দেখতে পাচ্ছ বন্ধুরা, পায়েস আমি মোবাইলে যেটা করেছিলাম আমার ছেলে খালা। আমাদের নিয়ম হচ্ছে হয় মা বাবা খাওয়াবে আর না হয় ছেলে মেয়ে থাকলে খাওয়াতে হয়, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পায়েস খাওয়াতে পারবে না, আমাদের নিয়ম এটা। আর মিষ্টি খাই দিয়েছি তোমাদের দাদাভাই, তো ছেলে আসতে হলো আর কি বার্থডে সেলিব্রেট। কি করবো বলো, এইভাবে বললাম না আমাদের লাইফ যেটা লাইফস্টাইল সেটা তোমাদের কাছে দিয়ে লাইফটা তুলে ধরছি। আর কি তোমাদের এদিকে আসো, তুমি এদিকটা আসো, তোমার ক্যামেরায় পাওয়া যাচ্ছে না আমার ক্যামেরা। এই যে তোমাদের দাদাভাই একটা গিফট দিচ্ছে আমার ছোটখাটোর মধ্যে। ছোটখাটোর মধ্যে একটা গিফট। অ্যাকচুয়ালি আমি কিনতে বারণ করেছি, এটা ওটা কিনবে না। তোমাদের দাদাভাই কি অর্পাটেন না এই গিফটটা দিয়েছে, দেখো এই যে দেখতে পাচ্ছ। এই গিফট, এই ঘড়িটা আমাকে গিফট করেছে। আমাকে আমি বলেছিলাম ছোটখাটোর মধ্যে, বেশি কিছু না, এরকম ভাবে আমার অ্যাকচুয়ালি কি বলতো এটা আমার দরকার, আমি যে বলছি এটাই দাও আমাকে, ঘড়িটা সবসময় লাগে। তো যাক এটাই আমার গিফট। আর ছেলে তো আজকে আসলো, তো যাক তোমার গিফট আমার খুব ভালো হয়েছে। তো এদের দেখছো কেকের কি অবস্থা। বেশি খাও না, ওকে আর একটু খাইয়ে দিই। আর এদিকে আয়, ক্যামেরা আসতে পারছিস।
তোমাকে একটু দিই। ওটা খাই না। বলছি কি এই যে আমার এটা আমার ছেলে, সবই তো জানো, আমার ফ্যামিলি, হাজব্যান্ড, ছেলে নিয়ে আমার ছোট্ট পরিবার। তোমরা আশীর্বাদ করো যাতে আমাদের পরিবার সবাই সুস্থতা কামনা করো, যাতে আমরা সুন্দরভাবে আমাদের আগামী দিনগুলো যেন কাটাতে পারি এবং হাসি খুশি হই। আর সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, সুস্থতা সব থেকে বড় জিনিস, সবাই যেন সুস্থতা নিয়ে থাকতে পারে। চলো, আর ছেলে তো অনেক ঘন্টা জার্নি করে এসছে, ভীষণ টায়ার্ড। আজকের মতো মোটামুটি এখন চললো। এবার কেক কাটিংটা কমপ্লিট হলে এবার আমাদের রাতের খাওয়া দাওয়াটা হবে। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আর কি কি হয় চলো। গাইস, আমাদের খাবার যে অর্ডার দেওয়া হয়েছিল ডিনার মেনু কি কি আছে সেগুলো তোমাদের খুলে দেখাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি দাদা বৌদির থেকে বিরিয়ানি, ফ্রায়েড রাইস, আরও কী সব আছে খুলে দেখাচ্ছি তোমাদের, সাথে থাকো সব। তো গাইস, এখন 1টা বেজে গেছে আর আমাদের ডিনার হচ্ছে রাতে, বুঝতে পারছি কী করবো। আমি শুধু একটু চেঞ্জ করেছি জামা কাপড়গুলো, তো এরা সব একই করেছে, কারণ আমি এবার আমাদের খাবার মেনুটা আছে আজকে বার্থডে উপলক্ষে বিশেষ স্পেশালি। এটা হচ্ছে ফিশ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে রেশমি কাবাব, এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে রায়তা। আচ্ছা, স্যালাড তো আছে, সুন্দর করে স্যালাডের ডেকোরেশন এটা আমি করেছি স্পেশালি। আর ওরা একটা দিয়েছে, ওদেরটা আমরা খাবো না, থাক। এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি। ছেলেকে দিয়ে দিলাম, তো একে একে দেওয়া শুরু করি। বন্ধ করে না না, ফ্রাইড রাইস, আর এটা দুটো আছে, যেটা মাটন বিরিয়ানি, মানে দুটো, মানে একটা স্পেশাল, মানে স্পেশাল, যেটা একটা স্পেশাল করে বানানো হয়েছে, ওই জন্য পরিমাণটা, কোয়ান্টিটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এতটা কোয়ান্টিটি দেয় না। এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি, আমাদের ফেমাস যেটা। তো এটাকে আমরা সব মিলেমিশে খাবো আর কি সবাই। তো দেখ, আর এইটা থেকে আমি ফ্রাইড রাইস আর আমরা একটু একটু করে নিয়ে নিই। এখানে রেখেই ভালো। এখান থেকে আমরা বের করে নিচ্ছি কিছুটা, হাত দিয়ে ভাঙতে হবে, পড়ে যাবে। দেখো মটন কিন্তু দুটো আছে, এই একটা আছে, এই একটা আছে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, রায়তা। চলো খাওয়া দাওয়া স্টার্ট করো। তুমি এখান থেকে নাও, তোমাকে আমার ছেলেকে আগে খাইয়ে দিই, খাইয়ে দিই। আমার থেকে তোমাদের দাদা ভাইকে খাওয়াচ্ছি। আলু নেবে তো? হ্যাঁ, এই রেশমি কাবাব, এটা আমি টেস্ট করে দেখি কেমন। আলু খাবেন? নাও, রেশমি কাবাব না, দারুণ স্বাদ, দারুণ। আরেকটা প্লেট আনা, সুবিধা হবে, 2 পিস করে আছে। মাটন বিরিয়ানির সাইজটা দেখছো, অনেক বড় ছিল। আমি তোমাদের দাদা ভাইকে না অর্ধেক দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা, এতটা রাতে আমি খাবো না অ্যাকচুয়ালি। বিশেষ করে বিরিয়ানি ভালো লাগে না অতটা, আমি এতটা পরিমাণও খাবো না। তুমি নেবে কিন্তু আমাকে
এটা নরম। চিলি চিকেন নেই? এখন দিও না, পরে দিও। একটা দাও ভালো। আর তোমাদের একটা কথা বলি, এই খাওয়া দাওয়ার অর্ডার জোম্যাটোতে দেওয়া হয়েছিল, দিয়ে গেছে বাড়িতে। তোমাদের দাদা অবশ্যই নিয়ে এসেছে, নিচে গিয়ে লাভ করা থেকে তো ওরা নিতে গিয়ে নিয়ে এসেছিলো। আর অর্ডার দেওয়া হয়েছিল বাড়িতে বললে মোটামুটি আমাদের সবসময় পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে অর্ডার দেওয়া সব জায়গায় এরকম নিয়ম। আর আমাদের স্টেশনের কাছে অ্যাকচুয়ালি নিজেরাও নিয়ে আসা যায়, কিন্তু আমি যদি অর্ডার দেওয়া হয় আর অনেক সময় এমনও হয় যে আমরা নিজেরা যাই যখন কিনে নিয়ে চলে আসি। তো আমি খাচ্ছি কিন্তু বুঝেছো, অনেকটা রাত্রি হবে। কেমন হয়েছে খাবার দাবার? পেয়ে দাও না, মারবে দাও। সামনে বলবো আচ্ছা, কত ভালোবাসা থাকছো, এসব ভালোবাসা কোথায় থাকে কত বলে যায় না। গ্রেভিটা এত বেশি খেও না তুমি, আমি নিবি তো? আমি নিয়েছি একটি, তাকে আমি আর খাবো না এতটা ভালো লাগছে না। কতটা আছে খাও। আমার এই বিরিয়ানির থেকে আমি না ফ্রাইড রাইস বেশি ভালোবাসি। ঠিক আছে, ফ্রাইড রাইসটা বেশি পোলাও আর ফ্রাইড রাইস বেশি ভালো লাগে খেতে আমার। আমি এখন দুটো খেলাম তো, কত দিয়ে মায়ের থেকে নিয়েছিলাম। খাবো না, রেশমি খাবার বেশি খাবো না আমি। যদি দেখো আর দিয়ে দাও। আমার খাওয়ার কোয়ান্টিটি এমনিতেই কম, তারপরে অনেকটা রাখি। দারুণ খাবার। এখন থেকে গরম পোলান, গরম পোলান। আচ্ছা, বেশি খাইতো আমি। আমাদের এখানে গার্ড দিতে সিকিউরিটি, আমার পাশ থেকে যাই না, 12টার পর থেকে আমার ঘর 5টা পর্যন্ত রোজ গার্ড দেয়। চিকেন না একটা আর প্র্যাকটিস খেলাম তো, ওটা তো চিকেন চিকেন তো তোমাদের জন্য। রাজাটা ভালো লাগবে। এটা খেয়ে নিও একটা না, মা তো নেবে না। কপিস এক পিসই আছে ওটা। আমি খাবো না, আমি এত খাই না ওটা ঠিক বাবা। আছে, এইটা আছে। কত কম খাই, তারপর আমার মতো চাপালে হয় না। গোটাই দিয়েছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কিন্তু আমরা রাতে অনেকটা রাত্রি হয়ে গেছে, শেষ। এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে সকাল থেকে সারাদিন আমার বার্থডে ব্লগ কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো। আর সারাদিন যা যা করলাম তোমাদের কাছে সেটা শেয়ার করলাম, বিশেষ করে বার্থডে এটা ব্লগ ছিল। তো যাক, গলা একটু আটকাচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলকে। আর একটা কথা বলে রাখি, অনেক সময় এখন একটা সমস্যা দিচ্ছে ইউটিউবে, আমার একা নয়, এটা বেশিরভাগ ইউটিউবারের ক্ষেত্রেই হচ্ছে, নোটিফিকেশান যাচ্ছে না। নোটিফিকেশান না গেলে সমস্যা হয়। তো ভিডিও পাবলিশ হচ্ছে অথচ নোটিফিকেশান যাচ্ছে না। তো প্লিজ তোমরা নোটিফিকেশানটাকে অল করে দিও, তাহলে কি হয়, প্রত্যেকে ইউটিউবটা তোমরা ভিডিও সিন করতে পারবে আর সবার কাছে ভিডিও চলে যাবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। পরবর্তী দেখা হচ্ছে আবার একটি ভিডিওর সাথে।